দম কোন দম নবীজি দম দম দিদম দে দম কোন দম নবীজি কোন দমে কালেমা ঘুরে কোন দমে মাওলাজি দম দম দিদম দে দম কোন দমেতে নবীজি। এই যে আমার দমের বিষয় আছে কালেমা আমরা সকলেই পাঠ করি কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চার কালেমা আমরা পাঠ করে থাকি, কিন্তু এই কালেমা দমে দমে ঘুরে। তাই কোন দমে কালেমা ঘুরে কোন দমেতে মাওলাজি আমার সে পাক পরওয়ারদিগার কোন দমেতে থাকে আর কোন দমেতে বা নবীজি থাকে। তাই আমার সাধক গানের ভাষায় কি বলেছে আমার দয়াল জানি গানটা একটু লক্ষ্য করে শুনি। কোন দমে কালেমা ঘুরে কালেমা ঘুরে কুন্দমতে আমার মাওলাজি
আশায় বলো না দয়াল, এই দমের পরে কিভাবে মাওলাই কোন দমে বসবাস করে, আবার কোন দমে বসবাস করে আমার নবীজি। বলেছে শূন্যতারে পরে আমার মাওলাই ভাসিল কোন দমের পরে, সে দম বা কোথাকারে আমার অচিন দেশে চিন্তাটা বাকি। লা ইলাহা ইল্লাল্লাহ আকা, ও তার কত বাঁকা কত নবী, তাই বলো আমায় আমারে কোন দমেতে যাবে দেখা, ওরে দয়া কালেমা কালাম মাফুজি। এই যে দমের পরে বায়ু আর দম এক বিষয় না। আমি আমার দয়ালের কাছে এই কালেমার সম্বন্ধে একটু জানতে চাই। এই কালেমার একটা মানুষ যদি হাজার হাজার বার কালেমাও পাঠ করে তারপরে তার কালেমা সহি শুদ্ধ হবে না। এই কালেমার অরুজ আছে, নজর আছে, ফানা আছে, বাঁকা আছে, স্বাদ আছে, গন্ধ আছে। তার হাকিকত বুঝে হাকিকত জেনে যদি কোনো মানুষ একবার কালেমা পাঠ করে তার কালেমাটা সহি শুদ্ধ হবে, তাই না বাবা? তাহলে এই কালেমার বিষয় আশয় আমি আমার দরদির কাছে একটু জানতে চাই। আর এই যে দমের বিষয়টা বললাম, কোন দমে কে বাস করে, আর এই দম সাধনা আমি কিভাবে বা করবো। আমরা প্রত্যেকটা শিষ্য মানুষ। পৃথিবীতে শিক্ষা দুই প্রকার বাবা, একটা হলো জাহিরি শিক্ষা, একটা হলো বাতিনি শিক্ষা। জাহিরি শিক্ষা যেটা সেটা আপনার স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যাবে কি না? আর বাতিনি শিক্ষা যেটা সেটা কোনোদিন, আচ্ছা বাবা, মানুষ জ্বর আসলে নাপা খায়, তাই না? নাপা খায়, মাথা ধরলে মাথা ব্যথার বড়ি খায়, তাই তো? এক এক অসুখের এক এক রকম ঔষধ। আর 10 টাকা দিয়ে একটা বই কিনলে ওই বইয়ে আপনার নামাজ শিক্ষার জন্য সব কিছুই ওই বইয়ের ভিতরে পাওয়া যাবে, কিন্তু এমন কোনো সূরা পাওয়া যাবে না যে সূরা পাঠ করলে আমার এই মানব তরিটা রক্ষা হবে, তাই না বাবা? মানব তরিটা রক্ষা হয়। তাহলে এই মানব তরিটা রক্ষা হইতে গেলে কি করতে হবে? আমার কসিমউদ্দিন চাঁদের কাছে যাইতে হবে। তাহলে আমি আমার দলের কাছে জানতে চাবো এই দলের বিষয়, কালেমার বিষয়টা, আর আমার মানব তরিটা কিভাবে রক্ষা হবে। অকালেই যেন আমার মানব তরিটা, অনেক মানুষ আছে না বাবা, অকালেই মানব তরিটা নষ্ট হয়ে যায়। এই নষ্টটা জানি না হয়। আজকে যারা শিষ্য আছে আমার মতো, আমি যেমন শিষ্য, আমার মতো অনেক শিষ্য আছে। অনেকেই আছে গুরুর কাছে গেলে কি জিজ্ঞাসা করবে এটা বলে বুঝে পায় না। তাই আমি আমার দয়ালের কাছে জানতে চাবো, আমার দয়াল যেন এইগুলো সম্বন্ধে একটু আলোচনা করে। বলো দম দম মতি দম তুল দে দম দম মাওলা দম দম মতি দম তুল দে দম অন্দরে কালেমা ঘুরে কথা কি খারাপ লাগে বাবাজিরা? এগুলো কথা আমাদের দরকার আছে বাবা। যারা তরিক জগতের মানুষ তাদের একান্ত এই কথাগুলা প্রয়োজন। তাই আমি কথাগুলা
রেখে গেলাম, আমার দরদে সুন্দর করে মীমাংসা করবেন। তিনি মীমাংসা করলে আপনাদের আরো ভালো লাগবে। এবার দয়ালের দরবারে আসলে বাবা দয়ালের কাছে প্রার্থনা ছাড়া কিছু চাওয়ার থাকে না। একজন দাসী, আজকে আমার কচিমুদ্দিন চাঁদের পাগল যারা, আমার আবুল বাসার চাঁদের পাগল যারা, তারা দয়ালের দরবারে 11 মাস 29 দিন পরে এসে মনের ভিতরে তাদের কত আক্ষেপ, কত যন্ত্রণা নিয়ে আসে। মালিকের দরবারে যদি কেউ কিছু চায়, মালিক কখনো খালি হাতে ফিরায় না। তাই আমি সেখান থেকে ছোট্ট করে একটা প্রার্থনা আমার দয়ালের চরণে রাখব। ওরে আমার পাপী দেহ আজ ধন্য হবে, ও আবুল বাসার কচিমুদ্দিন চাঁদ, বাজান তোমার পরশ পাইয়া রে দরদি, রে বাজান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী হইয়াই আমি, জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে, ও কচিমুদ্দিন চাঁদ তোমার পরশ পাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়াই আমি, জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য হবে, ওরে আমার পাপী দেহ ধন্য হবে, হরে দয়া তোমার পরশি আরে দয়াল সান থাকবো তোমার চরণ দাসী হইয়া, জন্মে জন্মে মোর লাইগা গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। জানি হইয়া গেলাম গো রে বাজান রূপে নয়ন দিয়া রে বান্ধব তোমার রূপে নয়ন দিয়া আয়া ও দয়াল। কেমন জানি হইয়া গেলাম গো দয়াল, রূপ নয়ন দিয়া রে দরদি হইল তো দেখিয়া,
গেলাম গো ওরে বাজান কেমন জানি হইয়া গেলাম গো বাসার চান তোমারে দেখি আরে কুসুম কাঞ্চন তোমারে দেখিয়া চরণ দাসী হইয়া আমি জনমে জনমে নাই গো থাকব তোমার চরণ দাসী ওরে আমার পাপি জানো তন্ন হবে ওরে আমার পাপি জানো তন্ন হবে হরে দয়া তোমার পরশি আর দয়াল থাকিলে তোমার চরণ দাসী হইয়া জনম জনে বের নাই গজন থাকিলে তোমার চরণ দাসী হইয়া বাসার তুমি বাসার বাজান হইয়া সলু কায়া রে বান্দা তুমি গো হরে দয়াল কয়া চালু কায়া রে দরদি কয়া চালু কায়া ও দয়াল তুমি গো বাসার বাজান বাসার তুমি গো পাগল কয়া সলু দয়াল আমার কয়া সলু কায়া ওরে আমি তুমি কান্দি তুমি কান্দি আরে ও বান্ধব আশার পন্থে চাইয়া রে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে থাকব তোমার চরণ দাসী হইয়া ওরে আমার পাপি তন্ন হবে আমার পাপি তন্ন হবে দয়া তোমার পরশি আরে দয়াল চান ভাইরে তোমার চরণ দাসী হইয়া জনম জনে মের নাই গজন থাকিলে তোমার চরণ দাসী হইয়া মানুষ একটা ভক্ত দয়ালের কাছে কিছুই চায় না। সারাদিন যত পরিশ্রমই করুক না কেন, সন্ধ্যাবেলা যখন এসে দয়ালের ওই চাঁদ বরণ মুখখানা দেখে
তখন সারা দিনের ক্লান্তি তার দূর হয়ে যায়, হয় কি না বাজান? যারা গুরু প্রেমিক, যারা মুর্শিদকে ভালোবাসে, তাদের দেখলেই চেনা যায় বাবা। আর দয়াল নাম শোনার সাথে সাথে মনের ভিতরটা কেঁপে ওঠে, চোখ দিয়ে গড় গড় করে পানি চলে আসে। কেন? মুর্শিদকে ভালোবাসে তাই। ওই প্রেমের পুরা সবাই হইতে পারে না বাজান। ভাবুক কবি বিজয় সরকার বলেছে, দয়াল আমি তোমার কাছে আর কোনো ধন সম্পদ চাই না, আমি শুধু চাই আমার একটা শুধু প্রার্থনা, হে মুর্শিদ, হে দয়াময়, আমি জানি না মানব জনম আমার আবার হবে কিনা, যদি হয় হে মুর্শিদ আমাকে একজন গুরু প্রেমিক মায়ের কুলে জন্মটা দিও। আমি আমার মায়ের কুল থেকে সর্বপ্রথম আমি যেন আমার মুর্শিদ নামের ধ্বনিটা শুনতে পাই, আমি যেন আমার আবুল বাশারের নামটা শুনতে পারি, আমার কসিমউদ্দিন চাঁদের নামটা শুনতে পারি, আমার তারা চাঁদ, আমার চাঁদ মিয়া চাঁদের নামটা যেন শুনতে পারি। বাজান আমি যদি মুচিও হই, আমি যেন সুচি হই, আমার মন যেন গুরু অনুরাগী হয়, আমার মনটা যেন গুরু অনুরাগী হয়, চিরকাঙা করে দে ধরায়। বান্ধব আমার এক জন্মে দাসী হয়ে এই পরাণটা ভুলল না, আমার এক জন্মে দাসী হয়ে তোমার ওই চরণ দাসী হয়ে আমার এই মানব জীবনটা, মানব জনমটা ভুলল না। তাই আমি জন্মে জন্মে আমি যেন তোমার চরণ দাসী হতে পারি, আমার কসিমউদ্দিন চাঁদ, আমার আবুল বাশার চাঁদের চরণ দাসী হইতে পারি। বাজান এই জগৎ থেকে সেই জগতে যাইতে সময় আমি যেন তোমার চাঁদ বরণ মুখখানা দেখে বিদায় হইতে পারি, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমার চরণ পাশে একটু জায়গা চাই। তাই তো গানের মধ্যে বলেছে, আবার যদি পাঠাও দয়াল গো বাশার চাঁদ মানব জন্ম দিয়া রে, জগতে আমায় পূর্ণ জন্ম দিয়া, আবার যদি পাঠাও বলবে আর দয়াল মানত জন্ম দিয়া রে, পূর্ণ জন্ম দিয়া। আবার যদি পাঠাও কসিমউদ্দিন চাঁদ, আবুল বাশার চাঁদ, আবার যদি পাঠাও তারা চাঁদ, আমাদের মানব জন্ম দিয়া রে, জগতে আবার পূর্ণ জন্ম দিয়া। এই মিনতি খাদামারি এই বিনতি, এই মিনতি আরে ও বান্ধব রাখিলাম জানাইয়া রে, থাকবো তোমার চরণ দাসী হইয়া রে, জনমে জনমের লাইগা গো, থাকবো তোমার চরণ দাসী আমার পাপি দেহে তন্ন হবে, ওরে আমার
দিব আমারে মানব জন্ম দিয়া রে ভাবে আমায় পূর্ণ জন্ম দিয়া আমার যদি পাঠাওয়া মাইগে আরে দয়াল মানব জন্ম দিয়া রে দরদি পূর্ণ জন্ম দিয়া আবার যদি পাঠাও তারা চান মানব জন্ম দিয়া রে হবে পূর্ণ জন্ম দিয়া আমি শুধু সরকার তোমার আমি আলমাত সরকার তোমার দয়া আমি দাসী তোমার ও মুর্শিদ দাসী হইয়া থাকবো তুমি চরণ দাসী হইয়া আমি জনমে জনমে হয়ে যাব থাকবো তোমার চরণ দাসী হইয়া আরে জনমে জনমে মেরে লাই গগো থাকব তোমার চরণ দাসী প্রিয়া জনমে জনমে মেরে লাই গগো থাকব তোমার চরণ দাসী প্রিয়া তবে আমার পাখি দেহ ধন্য হবে ধন্য হবে ও বাসার চান তোমার পরশুয়া রে করবি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে লৌকা গো কসিমুদ্দিন বাজান আবুল বাসার চান চাঁদনিয়া চান তারা চান আমি থাকবো তোমার চরণ দাসী কেননা এটা হলো পবিত্র বাক্য। একটা কথা বলি, এটা হলো পবিত্র বাক্য। কালেমা শাহাদাত এটা হলো সাক্ষ্য বাক্য। কি বাবা? কারণ এই পবিত্র বাক্য এটা 5 ভাগে বিভক্ত। লা ইলাহা ইল্লা আল্লাহ হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই কলেমাটা বাবা আমরা অনেকেই জানি, আপনারা অনেক গান শুনেন, আমরা আসলে পাপি মুখে কি বলবো, ভিতরে আছে 12 বাহিরে 12, এই 12 দে ওই 12 ধরো। যিনি ধরতে পেরেছে তার কলেমা পড়া সারমর্ম হয়েছে। ঠিক আছে কিনা? কেননা কারণ এই 12 দিয়া যদি ওই 12 না ধরা যায়, এই 12 24-এর ঘরের খেলা। কি বাবা? এই 24-এর ঘরের খেলা একমাত্র ভক্ত যারা, মুরিদান যারা, তারা কামেল মুর্শিদের কাছে জেনে নেবে কোনভাবে করা যায়। এটা সাধনের জগতে যাইতে হবে। এর বিনিময়ে একটা গান আছে, আগে দমের গানটা আমার করতে হবে বাবা। যে দম দম দিদম, কোন দমে নবীজি, আবার কোন দমে কলেমা ঘুরে, এই নিয়ে আমার একটা গান ধরেন। ওরে দম থাকিতে দমের বাজি,
বাজিতে ভুলে রইলি কেন রে মানুষ, ভুলে রইলি কেন? দমটা নমন দমের খবর জেনে, দমটা নমন, দমটা নমন দমের খবর জেনে 21,600 বার বাবা যাওয়া আশা করতেছে। এখন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা কোন দমে নবীজির খবর পাওয়া যাবে? কি বাবা, আমি নবীরে দেখি নাই, আমি আল্লাহরে দেখি না, আমি কারে দেখেছি? আমার কসিমউদ্দিন চানকে দেখেছি, আমার বরিয়াবরকে দেখেছি, ঠিক আছে কিনা? তাকে উদ্দেশ্য করেই এই 3 দমের খেলা খেলতে হবে। পাঞ্জু সাইজের লেখা গান অনেক অনেক শিল্পীরা গাইছে, আপনারা জানেন, এটাও পাঞ্জু সাইজের লেখা গান। আল্লাহ মোহাম্মদ আদম একদমে 3 মিলে, দম জেনে লও দমের মালা গলে। এটাও আমি যে গানটা ধরেছি এটাও পাঞ্জু সাইজের গান, গানটা তো খেয়াল রাখবেন। দম থাকিতে দমের বাজি, দম থাকিতে দমের বাজি, দম থাকিতে দমের বাজি। ভুলে রইলে কেন রে বাবা, ভুলে রইলে কেন? দমটা নমন দমের খবর জেনে রে, দমটা নমন দমের খবর জেনে, দমটা নমন দমের খবর জেনে, দমটা নমন দমের খবর জেনে। 3 দমে 3টি ধারা জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা দেখো শুনো তারে অমন, আদমে অধর ধরা দেখো তোমার তারে অমন, আদমে অধর ধরা দেখো তোমার তারে। 3টি দ্বারা জানিলে হয় জিন্দা মরা, আদমে অধর ধরা দেখো জেনে শুনে অমন, আদমে অধর ধরা দেখো জেনে শুনে। বেদন শুনি গলে মালে, রে দম শুনি গলে মালে, বেদন হয় গুবুত কালা, ওরে দম দম মনে তারে অমন, মন ধরো মনে তারে। দমটা নমন দমের খবর জেনে বাবা, দমটা নমন দমের খবর জেনে, দমটা নমন দমের খবর জেনে, দমটা নমন দমের খবর জেনে। বিদনে দেখো তারে যে আনে ভবের পরে পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে বাবা, পাঞ্জাতন বসে বসে বাবা, পাঞ্জাতন বসে বিদনে দেখো তারে যেজন টেনে আনে আপন ঘরে, পাঞ্জাতন সঙ্গে করে বসে সিংহাসনে বাবা, বসে সিংহাসনে বাবা, পাঞ্জাতনে শুনলে নূর তারায় ঝলক মারে, ওরে নূর ঝলক মারে, তারায় ঝলক মারে, দেখা দিবে 2 নয়নে রে তোমায়, দিবে 2 নয়নে। জমালো দমের খবর জেনে রে, দম জমালো দমের খবর জেনে, দম জমালো দমের খবর জেনে।
দম তালে দমের খবর জেনে শুনি দমের সাধন কথা শোনো রে মন মূল ভারতা পাই বাসাই জগত কর্তা দূর বিয়ানে রে বাবা পাই বাসাই জগত কর্তা দূর বিয়ানে বাবা পাই বাসাই জগত কর্তা শুনি বাবা তোমার সাধন কথা শোনো রে মন যথা কথা আবার পাই বাসাই জগত কর্তা মুর্শিদের ধিয়ানে রে মন পাই বাসাই জগত কর্তা মুর্শিদের ধিয়ানে পাই বাসাই জগত কর্তা মুর্শিদের ধিয়ানে ওরে পঞ্চু হলো মুখের বাতা ওরে পঞ্চু হলো মুখের বাতা মুখের বাতা দেখো ধিয়ান করে বাবা দেখো ধিয়ান করে দম জেনেল দমের খবর জেনে রে মন দম জেনেল দমের খবর জেনে সাইজি এই গানটাও বললেন দম জেনে লও দমের খবর জেনে দমের খবর জেনে তবে যিনি দমের খবর জানতে পেরেছে এটা একমাত্র জিকিরের সাহায্যে মুর্শিদের ধ্যান খেলে মুরাকাবা ছাড়া এটা ধরা সম্ভব না যে ব্যক্তি একাঙ্গলি দম কমাইতে পেরেছে একের গড়ের খবর সে পাইছে দুই আঙ্গলি দম যেজন কমাইতে পেরেছে বাবা আল্লাহ রাসূলের সাক্ষাৎ সাথে সাথে পাইছে তিন আঙ্গলি দমে যেজন কমাইতে পেরেছে আলিফ লাম মিম জালিল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন তার ঘরের ভিতরে জাগ্রত হইয়া গেছে চার আঙ্গলি দমে যেজন কমাইতে পেরেছে বাবা চার চন্দ্রের নারীর বেদে যে বাজনে জানে তাকমান মনীষী তারে দেবতাও মানে পাঁচ আঙ্গলি দমে যেজন জয় করতে পেরেছে পাকমান জাতন তার এই ধ্যানের ভিতরে বশ হইয়া গেছে ছয় আঙ্গলি দম যেজন অর্জন করতে পেরেছে ছয়টারি পোতার এই দুনিয়ার ভিতরে দমন হইয়া গেছে সাত আঙ্গলি দম যেজন কমাইতে পেরেছে তার জন্য সাধ্য যোগের দরজা বাবা বন্ধ হইয়া গেছে আট আঙ্গলি দমে যেজন জয় করতে পেরেছে তার জন্য আট বেহেশতের দরজা খুলে জান্নাতবাসীকে ডাকিতেছে বলছে পরোয়ারে নয় আঙ্গলি দমে যেজন কমাইতে পেরেছে নববিদ্যা ভক্তিটা তার দেহের ভিতরে জাগ্রত হইয়া গেছে বাবা ভক্তিটা আসলে দেওয়ার বিষয় না কি বাবা ভক্তিটা হওয়ার বিষয় যিনি এই নববিদ্যা ভক্তির কর্মটা জানে বাবা যদি কোন দয়ালের কোন ভক্তের উপরে রহমত নাজেল হয় যদি কোনো ভক্ত কোন শিষ্য তার মুর্শিদ কেবলাকে আমার কসিম চানকে ভক্তি প্রদান করা হয় বাবা আমার নজর আমার চাওয়া পাওয়া আমার দয়ালের পদে তোলে কিন্তু আমার দয়ালের নজরটা থাকবে কোথায় আমার পৃষ্ঠদেশের ভিতরে কি বাবা যেখানে রহমত দর্শন হয় দশ আঙ্গলি দমে যেজন কমাইতে পেরেছে হাত পা চক্ষু কর্ম নাসিকা ত্বক জিহ্বা লিঙ্গ তার দশটা ইন্দ্রিয় তার বারণ হইয়া গেছে 11 আঙ্গলি দমে যেজন অর্জন করতে পেরেছে ইচ্ছা করলে পরে তিনি বাতাসের মাধ্যমে উড়া যাইতে পারে 12 আঙ্গলি দমে যেজন পরিপূর্ণতা করেছে আল্লাহর জাতের সাথে লয় হইয়া বাবা ও তার জন্ম মরণ বারণ হইয়া গেছে তাই সাধক জালালউদ্দিন খার একটা গান আছে আপনারা অনেকে জানেন যেটা রেচক পুরো কুম্ভকতে লুপ্ত করো কাম্মিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার এই সাধন ছাড়া দমের খবর পাওয়া যাইব না
এই পর্যন্ত রাখলাম। এই মানব তরিটা ঠিক রাখতে হইলে বাবা এই শ্বাস প্রশ্বাসটা ঠিক রাখতে হইব। কি বাবা, এটাও ঠিক রাখতে হইব। ফুসদার দম, হুশের সাথে দম ফেলতে হবে, নেগাবার কদম। প্রত্যেকটা দমে দমে যেন আমার কসিম চান ছাড়া, আমার বাসার চান ছাড়া, আমার তারা চান ছাড়া যেন অন্য কোনো নাম আমার দেহের ভিতরে থেকে বাহির না হয়। এটাও সাধনের জগৎ। যিনি এটা বাস বিচার করে চলতে পেরেছে তার দেহটা অটল। কি বাবা, ঠিক আছে কিনা? হয়তো আমি গুরু দায়িত্ব নিয়ে গান করতেছি, গুরু বাক্য প্রকাশ করতেছি আপনাদের কথায় বাবা, আমি কিন্তু বড় অপরাধী একজন মানুষ। এই পর্যন্ত রাখার জন্য চেষ্টা করলাম। এই যে আমার ভাই বলেছে অতি চমৎকার। আস্তে 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 ভাবের দেশে আমরা অবশ্যই অবশ্যই যাব। যে কজনে আছেন আলহামদুলিল্লাহ। ওরে দম থাকিতে দমে বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ও মানুষ ভুলে রইলে কেন রে বাবা, ভুলে রইলে কেন? দমটা নমন দমের খবর জেনে রে ববে, দমটা নমন দমের খবর জেনে রে, দমটা নমন দমের খবর জেনে রে, দমটা নমন দমের খবর জেনে। মাশাআল্লাহ, এটাই এখন কলেমা। কলেমায় ভক্তিদাতা, কলেমায় মুক্তিদাতা, কলেমায় আশ্রয়দাতা। কলেমা সাধারণ মানুষের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু প্রত্যেকটা মুরিদানের জন্য, প্রত্যেকটা ভক্তের জন্য, প্রত্যেকটা শিষ্যর জন্য, যারা পাক পাঞ্জাতনের ভিতর অন্তর্ভুক্ত, তাদের জন্য কলেমা পড়া লাগবে না। কারণ কলেমা দেখে দেখা পূজা কইরা যিনি কলেমাকে গ্রহণ করতে পেরেছে, এই দেহের ভিতরে বাক্সের ভিতরে ভরতে পেরেছে বাবা, তার জন্য সেটা হলো মুর্শিদ কলেমাকে যাকে বলা হয়। কারণ কলেমা পড়লে কোনো ফায়দা নাই। এই জন্য কবিগুরু রশিদ সরকার একটা গান দেখেছে, আমার গানটা অবশ্যই অবশ্যই করতে হবে। ওরে মুখে মুখে কলেমা পড়লে, মুখে মুখে কলেমা পড়লে দরবারে তো ভুল হবে না। ভেজানে কয়জনা কলেমা, ভেজানে কয়জনা, ওরে ভেজানে কলেমা কয়জনা, ভেজানে কলেমা কয়জনা, ভেজানে কলেমা। ওরে মুখে মুখে কলেমা পড়লে, মুখে মুখে কলেমা পড়লে, মুখে কলেমা পড়লে দরবারে তো ভুল হবে না। ভেজানে কয়জনা কলেমা, ভেজানে কয়জনা কলেমা, ভেজানে কলেমা, ভেজানে কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, দিলের ভিতর আছে মাবুদ খুঁজিয়া দেখো না, কি রে খুঁজিয়া দেখো না, কি রে খুঁজিয়া দেখো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, দিলের ভিতর আছে মাবুদ খুঁজিয়া দেখো না, কি রে খুঁজিয়া দেখো না, কি রে খুঁজিয়া দেখো না। পড়তে চাইলে তলবে কলমায় আগে চিনা পোনা, হিরো আগে চিনা পোনা, হিরো আগে চিনা পোনা। চাইলে তলবে কলমায় আগে চিনা পোনা, হিরো আগে চিনা পোনা। কলমায় ওজুতে মিশিয়াই আছে, ওজুতে মিশিয়াই আছে, ওজুতে মিশিয়াই আছে। অনেকে খবর জানে না, ভেদ জানে কয়জনা, কলমার ভেদ জানে কয়জনা, ভেদ জানে কলমা কয়জনা, ভেদ জানে কলমার কয়জনা, ভেদ জানে কলমা। কাপটা সিল উড়াউল মুকাম, মাহমুদানা ফিরা মুকাম। আরো একটাই আছে মুকাম নামেতে সুলতানা, কি রে নামেতে সুলতানা, কি রে নামেতে সুলতানা।
কাপ কাউসির উরাউল মুখাম মাহমুদা নাসিরা মোকাম আরো একটাই আছে মুকাম নামেতে সুলতানা কি নামেতে সুলতানা নামেতে সুলতানা পড়তে চাইলে তোব কলমা আগে ঠিক কর গানি সানা রবি গাড়ি সানা রবি গাড়ি সানা গুলাবে বল রে পড়তে চাইলে তোব কলমা ঠিক কর গানি সানা কি রবি গাড়ি সানা রবি গাড়ি সানা ওরে একজন কামেল মুর্শিদের কাছে কামেল মুর্শিদের কাছে কামেল মুর্শিদের কাছে নিজেকে কেন সুখে দাও না নিজেকে সুখে দাও না বেদনে কয়ে জনা কলমার বেদনে কয়ে না কলমার বেদনে কয়ে না কলমার বেদনে কলমার এই ওষুধের ভিতরে গিয়া মুকাম্মুন জিল্লাউসিলিয়া কলে মাটালো পরিয়া মমিন কি মনে নাকি মমিন কি মনা তুরা মমিন কি ওষুধের ভিতরে গিয়া বাবা মুকাম্মুন জিল্লাউসিলিয়া কলে মাটালো পরিয়া মমিন কি মনে নাকি মমিন কি মনা তুরা মমিন কি পঞ্চয়াত্তা পঞ্চয়চুর হাদিসে বর্ণনা মরিরে আমার পঞ্চয়াত্তা পঞ্চয়চুর হাদিসে বর্ণনা জনা কলমা জানে কয় জনা আরে বেদনে কলমা কইবে বেদনে কলমা কইবে বেদনে কলমা বাজান মুর্শিদের তো জানিয়া ওরে বাবা নিগুম করে বসলে গোজাইয়া তলে মাতিবে দেখাইয়া তুমি কেন বোঝো না কি তুমি কোন গো গোনা তুরা তুমি কোন গো মুর্শিদের তো জানিয়া নিগুম করে বসবে দিয়া তলে মাতিবে দেখাইয়া তুমি তো জানো না বাবা তুমি তো দাম নেবে মাতা তুমি তো দাম সরকার রশিদ বলে মুর্শিদ তারা এই তত্ত্ব পাবে না আমি যেন মন ভুলি না ভেদানে কয়ে ভেদানে কয়ে
না কইবেন বাজারে চলো না কইবেন বাজারে চলো না ওরে মুখে মুখে কলমা পড়ে মুখে মুখে কলমা পড়ে মুখে মুখে কলমা পড়লে দরবারে তো ভুল হবে না এখানে কল্পনা কলমা কাসেম কাসেম ও ভাই কাসেম তুমি যদি স্বীকার করো দয়াল এই শাস্তিটা তোমাকে দেবে না কাসেম কি বলে যায় যাবে মোর জীবন যাবে জীবন যাবে যায় যাবে মোর জীবন যাবে আমি দেখলাম যায় যাবে মোর জীবন যাবে দেখলাম জীবনে যায় যাবে জীবন যাবে কাসিমকে প্রত্যেকটা তরিকার ভাই বলে কাসিম রে তুই তো হলি তরিকার ভাই এই দুনিয়ার ভিতরে ওই নিদান কালে ওই পারে এক ভাই যেন আরেক ভাইকে দেখি একটু বিনয় করে দয়াল যে হুকুমটা দিয়েছে তোকে হাতে পায়ে বন্ধন করে বুঝলাই নিক্ষেপ করবো গিয়া ভাই হইয়া কেমন করে এ জ্বালা সইব কেমন করিয়া ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা ভাই জ্বালার মালা ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা গলার মালা গায়ে যাবে ভাইয়ের জ্বালা তরিকার গলার মালা রে গায়ে যাবে ভাইয়ের জ্বালা আমি যেদিন থেকে আমার কসুরি চানিকে রে দেখছি দুই নয়নে আমার নজরুল ইসলাম বাজান দয়ালের নামটা ভুলে থাকি এই জগতে কেমন করে দয়াল মুর্শিদ দিলে বান্ধব নাই রে বান্ধব নাই রে মুর্শিদ দিলে বান্ধব নাই রে মুর্শিদ দিলে বান্ধব নাই রে মন নই যাচ্ছে মুর্শিদ বান্ধব নাই আরে ভালোবাসে মুর্শিদ দিলে ভান্ডাত নাই রে তার মুর্শিদ দিলে ভান্ডাত নাই রে আজকে কচিন চান যদি চোখের আড়াল হয়ে যায় তরিকার ভাই এই দয়ালের মতো আর পাবি না রে ওরে ভাই বলতেছি সবাই হাই রে ভগত ওকে আই রে ভক্ত
বুকে আইরে রে ভগত বুকে আইরে আইরে ভক্ত বুকে আইরে বুকে নিয়া প্রভু মুড়ি আইরে ভক্ত বুকে আইরে বুকে আইয়া তনু রাজরে আইরে ভক্ত বুকে আইরে। হ্যাঁ, আজকে এই মিলন রজনীতে কাসেমকে যখন বিজলায় ফেলে দেওয়া হলো, বাবা কাসেম বলে আমার দয়ালকে ভালোবেসে যদি আমার ইয়ে প্রাণ চলে যায় আমার পক্ষে ক্ষতি নাই। ওই নিদান কালে যদি আমি আমার মুর্শিদের দর্শন করি এই না দুনিয়া দয়াল বড় ভালোবাসি দয়াল বড় ভালোবাসি। ওরে তাই তো দয়ালের কাছে আসি মুর্শিদ বড় ভালোবাসি। তাই তো দয়ালের কাছে আসি মুর্শিদ বড় ভালোবাসি। তাই তো দয়ালের কাছে আসি মুর্শিদ বড় ভালোবাসি। তাই কি করেছে কাসেম দয়ালের হুকুম নিয়ে যখন বিজলায় তাকে ফেলে দেওয়া হইল, বাবা দয়ালের প্রেমটা যে এত কঠিন এত মায়া, যে ব্যক্তি দয়াল প্রেমে নিজেকে পুড়তে সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে, দরদ তার সমান আর কেউ হবে না। তাই কবি কি বলেছে সেখান থেকে ওরে যে যাহারে ভালো রে বাসে ওরে যে যাহারে ভালোবাসে দরিদ্রতার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। ওরে যে যাহারে ভালোবাসে ভালোবাসে তোর মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। বহু দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। বহু দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। বহু দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। যে যাহারে পাগল মন্ত্রী ভাবের পাগল মন্ত্রী ভাবের কুম্ভকারের পোকা যাব ঘরে মাজরা পোকা ভুল যাই না
তার বাসাতে রাখে তার বাসাতে গো রাখে তার বাসাতে রাখে তার বাসাতে গো রাখে তার বাসাতে কুম্ভ তারের পোকায় দেব মাজরা পোকা ধইরা আই না রাখে তার বাসাতে রাখে তার বাসাতে গো রাখে তার বাসাতে দয়াল রাখে তার বাসাতে গো রাখে তার বাসাতে ওরে মাসে কি মাস 6 মাস পরে মাসে কি মাস 6 মাস পরে মাসে কি মাস 6 মাস পরে নিজের রং ধরাইয়া লয় ভাবের তো বুঝি না পাগল মন তুই ভাবের তো যে যাহারা ভালোবাসে ভালোবাসে তার বাতাসে হইয়া পাগল পাগল প্রেমিক করিয়া তারা চান বাঁচান স্কুলেতে লাইলি নাম লেখা দেখে স্কুলের খাতাই গো স্কুলের খাতাই দেখে দেখে স্কুলের খাতাই গো স্কুলের খাতাই তরিকার ভাই স্কুলেতে লাইলি নামটি লেখা দেখে স্কুলের খাতায় স্কুলের খাতায় গো স্কুলের খাতায় ওরে লেখে স্কুলের খাতায় গো স্কুলের খাতায় মাস্টার মজদুর গায়ে মরলে বাইরে মাস্টার মজদুর গায়ে মারলে রে মারি সবারি মজদুর গায়ে মারলে বাড়ি উঠে গিয়া মজদুর গায়ে ভাবে পাগল ভাবে পাগল তুমি করিয়া অমর হইয়া বাগান থাকে তুমি করিয়া প্রেমিকি মরে প্রেমিক মরে না হলে দেখো বলতে পারে না বলতে হরে হলে দেখো বলতে পারে না বলতে হরে না তুমি করিয়া বাগান অমর হইয়া থাকে
দিয়া প্রেমিক মরে প্রেমিতে ওরে না দেখে প্রেম তো পারে নাই গো প্রেম তো ওরে না ওরে দেখে প্রেম তো পারে নাই গো প্রেম তো ওরে না শুধু কান্দের চরণে তলে সমুদ্র কান্দের চরণে তলে সমুদ্র কান্দের চরণে তলে সমুদ্র কান্দের চরণে তলে আবুলে জানাই তাই ভাবের তো বলি না পাগল মন্ত্রী ভাবের দো হরিয়াল বলি না পাগল মন্ত্রী ভাবে